অভিনব পদ্ধতিতে তরুণীদের ফাঁসিয়ে ধর্ষণের নৃশংস কৌশল দিন দিন বাড়ছে। সাধু মানসিকতার মানুষ বিশ্বাসের বড় বার্ষিক ২০ লাখ টাকা বেতনের একটি কর্পোরেট চাকরিও জুটেছিল এই মেধাবীর। কিন্তু উজ্জ্বল ক্যারিয়ার গড়ার স্বাভাবিক পথ ছেড়ে সে বেছে নেয় অপরাধের এক নোংরা অলিগলি। নিজের আসল পরিচয় আড়াল করে আত্মপ্রকাশ করে এক তরুণ ধর্মীয় গুরু হিসেবে। তার মূল টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এবং কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মরত আধুনিক ও উচ্চ শিক্ষিত তরুণী, যে তার ক্যারিয়ার ও পরিবার পরিজন ছেড়ে তার আস্তানায় এসে থাকতে শুরু করে। এক পর্যায়ে তার তৈরি করা আলিশান বাড়িতে প্রায় ২৪ জন তরুণ তরুণী একসাথে বাস করছিল। শুরুতে তার মা সাথে থাকলেও ছেলের এ সকল অনৈতিক কর্মকাণ্ড দেখে তিনি ঘর ছেড়ে চলে যান। ছিল আরও ভয়ঙ্কর। ভক্ত তরুণীদের ভক্তি বাড়াতে এবং আধ্যাত্মিকতার উচ্চ স্তরে পৌঁছানোর নাম করে সে প্রসাদ হিসেবে পান করতে দিত ঘন দুধ। কিন্তু সেই দুধের ভেতরেই মেশানো থাকতো কড়া চেতনানাশক মাদক। দুধ পান করে তরুণীরা অচেতন হয়ে পড়লেই এই ভণ্ড আইটি বাবা শেষ নয়, গোপনে সেই মুহূর্তের ছবি ও ভিডিও রেকর্ড করে রাখত সে। পরে জ্ঞান ফিরলে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী ও তাদের পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিত সে। এক ২২ বছর বয়সী ছাত্রীর সাহসিকতায় ৫ লাখ টাকা ব্ল্যাকমেইলের শিকার হয়ে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ এই ভণ্ড সাধুর আস্তানায় হানা দেয় এবং তাকে গ্রেফতারও করে। পুলিশ তার মোবাইল থেকে ১২ জনেরও বেশি নারীর আপত্তিকর ভিডিও এবং মাদকাসক্ত অবস্থায় বন্দী কয়েকজন তরুণীকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। অন্ধভক্তি ও ডিজিটাল মোহের আড়ালে লুকিয়ে থাকার তা মূলক প্রমাণ। দেখেন ভাই, একটা ছেলে ২৯ বছর বয়স, ২০ লক্ষ টাকা বেতনের চাকরি পেয়েও সে অপরাধের পথ বেছে নিয়েছে। কাজেই যেটা আমি বলতে চাই, যে অপরাধী তার কোনো দল, তার কোনো ধর্ম নেই। কারণ তার এত সুন্দর একটা জীবন, লাক্সারি জীবন যার জন্য অপেক্ষা করছে, ২০ লক্ষ টাকা রুপি বেতন ভাই তার। একবার চিন্তা করেন, এই চাকরি ছেড়ে দিয়ে সে অপরাধের পথ বেছে নিয়েছে। সে কি করেছে? কলঙ্কিত করেছে। সে কি কলঙ্কিত করেছে? নারীদেরকে কলঙ্কিত করেছে, ধর্মকে কলঙ্কিত করেছে, দেশকে। কাজে এটা আমার পাশের দেশের ঘটনা। আশা করি তাদের প্রশাসন এটা সঠিক তদন্ত করে এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক, যাতে এমন পাপ করবার ভয় আর কেউ সাহস না পায়। একবার চিন্তা করেন ভাই, আসলে মানুষের এটা পাপ, লোভ, হিংসা, এটা একটা মানসিক ব্যাধি। কারণ যার বিবেক না থাকে তার এগুলি থাকে না। তাই আসলে আমরা সবাই আগে নিজেদের সংশোধন করি। আমার কথাগুলো যদি ভালো লাগে, দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দ্রুত ছড়িয়ে দিন, যাতে এই বন্ড সাধুর চেহারাটা সবাই দেখতে পারে।